আজ কামিকা একাদশী তিথি। অনেকেই এই দিন কিছু ভুল করেন, যাতে তাদের ভাগ্যে কর্মফল দোষ সৃষ্টি হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন কি খাবো, কিভাবে পারণ ভাঙবো। আজ 5 মিনিটে সব বলে দিচ্ছি। একাদশী পালনের সঠিক নিয়ম মন দিয়ে শুনুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই 5টা জিনিস একাদশীতে একদম করবেন না। ভাত, ডাল, সর্ষে শাক বারণ। একাদশীতে ধান, গম, ডাল, সর্ষে শাক এই পঞ্চশস্য খেতে নেই। তাই ভাত, রুটি, মুসুর ডাল, সর্ষের তেল, পুঁই শাক, পালং শাক খাওয়া বারণ একাদশী তিথিতে। আমিষ, পেঁয়াজ রসুন বারণ। মাছ, মাংস, ডিম তো বারণই, সাথে পেঁয়াজ রসুনও নয়। চুল, দাড়ি, নখ কাটা বারণ। শরীরে কাঁচি, খুঁড় লাগাতে নেই এই দিনে। ঝগড়া, মিথ্যে কথা বলা, দুপুরে ঘুম বারণ। এই দিনে মুখে খারাপ কথা, ঝগড়া আর দিনের বেলা ঘুমালে ব্রত নষ্ট হয়ে যায়। তুলসী পাতা তোলা বারণ। একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা তুলবেন না, আগের দিন তুলে রাখবেন। এবার বলি কি করবেন। সকালে স্নান করে সংকল্প। স্নান করে ঠাকুর ঘরে বলবেন, সংকল্প নেবেন আজ একাদশী ব্রত পালন করব। ভগবান বিষ্ণুর নাম সারা দিনে যতবার পারেন ওং নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ নাম জপ করুন। একাদশী বিষ্ণুর তিথি। অবশ্যই ঘরে লক্ষ্মী নারায়ণ বা শুধু নারায়ণ অথবা রাধাকৃষ্ণ বা শুধু কৃষ্ণের মূর্তিতে গঙ্গা জল দিয়ে চান করিয়ে তার চরণে ভক্তি ভরে তুলসী ও সাদা ফুল দিয়ে পুজো করুন। বিশেষ দ্রষ্টব্য, যদি সম্ভব হয় গঙ্গা জলের সাথে অগুরু, চন্দন, কর্পূর, গোলাপ জল এগুলো মিশিয়ে সুগন্ধি স্নান জল ব্যবহার করতে পারেন। চন্দনের সঙ্গে সামান্য গঙ্গা জল ও বাকিগুলো মিশিয়ে তাতে তুলসী পাতা দিয়ে সেই সুগন্ধি তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করতে পারেন। সন্ধ্যায় প্রদীপ, তুলসী তলায় আর ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ দিন। রাত্রি জাগরণ পারলে, ভিডিও এখনো অনেক বাকি, পুরো শেষ পর্যন্ত দেখুন। রাত্রি জাগরণ না পারলে ক্ষতি নেই, কিন্তু শুতে যাওয়ার আগে অথবা সারাদিনে একবার অতি অবশ্যই শ্রী হরি স্মরণে গীতাপাঠ করুন বা একাদশী ব্রতকথা পড়ুন বা আমার ভিডিও থেকে শুনুন। লিংক কমেন্টে ও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, ওখানে পুরো পারণ একাদশীর সময়সূচি, ব্রত মাহাত্ম্য সব আছে। কি খাবেন, যারা নির্জলা পারেন না তারা ফলাহার করবেন। খেতে পারেন ফল, আলু সেদ্ধ, মিষ্টি আলু, কাঁচা কলা, সাবু, বাদাম, দুধ, দই, ঘি। সাবুর খিচুড়ি, আলুর তরকারি, কিন্তু রান্নায় সাদা তেল বা ঘি, সন্ধক লবণ ব্যবহার করবেন। সাধারণ নুন খেলে একাদশী ভাঙে বলে শাস্ত্রীয় বিশ্বাস। জল, বারবার অল্প অল্প করে জল খাবেন, এতে আপনার শরীর ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে। শেষে দিলাম পারণের সময়সূচি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই পালন সংক্রান্ত সমস্ত তথ্য পরবর্তী ভিডিওতে আনছি। এছাড়া ব্রত মাহাত্ম্য, সময়সূচি, পালনের সময়সূচি এগুলো অন্য একটি ভিডিওতে আছে। নিচের কমেন্টে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।